এই রজব মাস এমন ফজিলত, এই রজব রাজিম বা তিনটা হরফ আছে, রাজিম বা তিনটি হরফ রয়েছে। আল্লাহ নবীজি বলেন রা দিয়ে রহমত, রা দিয়ে কি রহমত, আর জিম দ্বারা বুঝিয়েছেন অপরাধগুলা, মানুষের অন্তরের যত ধরনের অপরাধ আছে, মানুষের জীবনের যত ধরনের অপরাধ আছে, বা দিয়ে ভীর ভয় তার অন্তরে। আল্লাহ বলে, আমার বন্ধু নবীজি বলেন এই রজব মাসে রা দিয়া রহমত, জিম দিয়া অপরাধ, আর বা দিয়ে ভয়, ভীর তার অন্তরের ভয়। এই রজব মাসে প্রত্যেকটা মানুষের অন্তরের রহমত, ভয় এবং অপরাধগুলাকে একত্রিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ও তার বন্ধু হাবিব বলেন যে এই ব্যক্তি এই রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের সকল অপরাধকে রহমত দিয়া পাল্টাইয়া দিবেন। আর তার অন্তরে আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি করে দিবেন। এই রজব, আল্লাহ নবীজি বলেন এই রজব মাসে যে ব্যক্তি একটা রোজা রাখবে তার জন্য রজব নামক একটা নহর আছে, নদী। এই নদীর পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে আরো সাদা। যেই ব্যক্তি এই রজবুল মুরাজ্জব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে নহর, রজব নামক নহরটা তারে দান করবেন। সুবহানাল্লাহ। এই রজব নামক নহর, এই নদীর পানি সেই ব্যক্তি পান করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত মর্যাদা। আল্লাহ নবীজি এই রজব মাস সম্পর্কে আরো বলেছেন। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবীজি বলেন, মান সামা ইয়াওমান মিন রজবিন কানা কাসিয়ামি সানাতিন ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবীজি বলেন যে এই ব্যক্তি এই রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ফজিলত তার অন্তরের, তার জীবনের মধ্যে ঢেলে দিবেন। এই রজব মাসে একটা রোজা রাখার কারণে আমার আল্লাহ তারে সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেন এই রজব মাসে যেই ব্যক্তি 8টি রোজা রাখবে, আল্লাহ নবীজি বলেন তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলিয়া দিবে। তারপরে আরো বলেন যে ব্যক্তি রজবুল মুরাজ্জব মাসে 60টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জাহান্নামের 60টি দরজাকে বন্ধ করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 8টার চেয়ে যদি আমরা আরো বেশি রোজা রাখি তাইলে কি হবে? আল্লাহ নবীজি বলেন, সাহাবায়ে কেরাম এই ব্যক্তি 10টা রোজা রাখবে, সে আল্লাহর কাছে 10টা রোজা রাখার পরে আমি আমার আল্লাহর কাছে যা চাইবে 10টা রোজা রাখিয়া আমার আল্লাহ 10টা রোজা রাখার বিনিময়ে যা চাইবে আমার আল্লাহ তারে দান করে দিবে। 10টা রোজা রাখলে রজব মাসে যা চাইবেন আল্লাহ আপনি আমাকে দিয়ে দিবেন। আল্লাহ নবীজি রজব মাস, শাবান মাস এবং রমজান মাস 3 মাস এক কাতারে রোজা রাখতেন, একাধারে 3 মাসে রোজা রাখতেন। আল্লাহ নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আরো বেশি রোজা রাখতে চাই। আল্লাহ নবীজি বললেন, যদি তোমরা 15টা রোজা রাখো, 15টা রোজা রাখার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা রহমতের ফেরেশতা জমিনের মধ্যে পাঠাইয়া দিবেন। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা তোমাদের নাজাতের জন্য আমার আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আপনি আমার নামে এই জমিনের মধ্যে পাঠাইয়া দিবেন কিয়ামত পর্যন্ত। ওই রহমতের ফেরেশতার কাজ হলো শুধু আমার জন্য দোয়া করা, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও, ওই ব্যক্তিকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রজবুল শাহরুল্লাহ, এই রজব মাস আমি আল্লাহর মাস। রজব শাহরি, ও
নবীজি বললেন সাহাবায়ে কেরাম দেখে রজব শাহরুল্লাহ, রজব মাস আমার আল্লাহর মাস, শাবানু শাহরি, এই শাবান মাসটা আমি নবীজির মাস, রমজানু উম্মতি, এই রমজান মাসটা আমার উম্মতের জন্য। আল্লাহ বলেন বন্ধু তোমার আমি শাবান মাস দান করলাম আর আমি রাখলাম রজব মাস। আল্লাহ নবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও পাইলাম আপনিও পাইলেন, কিন্তু আমার গুনাহগার উম্মতরা তো কিছু পাইল না। আমার আল্লাহ বলেন এই রমজানুল মুবারক মাসটা তোমার উম্মতদেরকে দান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই জন্য বলছেন যখন রজবের মাসের চাঁদ দেখা যাইতো আল্লাহ নবীজি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। রজব মাসের চাঁদ দেখার পর থেকে রমজান মাসের শেষ পর্যন্ত এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আপনি রজব মাস আসলে পরে শুধু এই দোয়া করেন কেন? আমার নবীজি বললেন সাহাবায়ে কেরাম এই রজব মাস আসলে আমি এই জন্য এই দোয়াটা করি, কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই রজব মাসের ফয়েজ ও বরকত দেন এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ এই তিনটা মাস যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করবে, আমার নবীজি বলেন তিনটা মাস পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করার ফলে আমার আল্লাহ তার জীবনের সমস্ত জিন্দেগানির গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় হাজিরিন, এই রজব মাসে আরেকটা দিন রয়েছে 27শে রজব, নবীজির মেরাজের রজনী। নবীজি মেরাজে গেছিলেন আলোকিত আকাশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে, মসজিদে আকসা থেকে তাআতাস সারা লামাকান আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে গেলেন। সুবহানাল্লাহ। এই মেরাজ অনেকে বলে সশরীরে হয় নাই, সরলে নাউজুবিল্লাহ, সশরীরে হয় নাই। অনেকে বলে স্বপ্ন যুগে হয়েছে। আমার নবীজি বলেন আমি মেরাজ করতে যখন গেলাম এতটুকু আল্লাহর কাছে আমি গেলাম, তীর এবং ধনুক যতটুকু দূর, তীর এবং ধনুকের মধ্যখানে যে ফাঁকা জায়গাটা থাকে ততটুকু সম পরিমাণ ধরে আমি আল্লাহর কাছে গেলাম। আমার দুই হাত মোবারকে আল্লাহর কুদরতে হাত রাখলেন, আমার পুরা দেহটা একবারে শীতল হয়ে গেল। দয়াল নবীজি সশরীরে মেরাজে গেলেন, এটা যে বিশ্বাস করবে না। কুরআন দ্বারা সাব্যস্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কুরআন দ্বারা সাব্যস্ত। যেই ব্যক্তি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যেই ব্যক্তি এটাকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সুবহানাল্লাযী এটা পুত পবিত্র, এর কোনো সন্দেহ নাই। এই আয়াতের মধ্যে সুবহানাল্লাহ সর্বপ্রথম দিয়ে দিয়েছেন। আল্লাহ জানেন নবীজির মেরাজকে নিয়ে অনেকে কটাক্ষ করবে, অনেকে নবীজির মেরাজকে অস্বীকার করবে। ১৫০০ বছর পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করছে যে নবীজি কিভাবে মেরাজে গেল। নবীজির মেরাজকে কেন্দ্র করে তারা আজকে বিজ্ঞানীরা আকাশ পথে যাইতে পারে। নবীজির মেরাজকে কেন্দ্র করে তারা বিমান বানাইছে। নবীজির মেরাজের উপর বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে ১৫০০ বছর পরে তারা এই মেরাজকে তারা সত্য বলে ঘোষণা দিয়েছে যে নবীজির দ্বারা সব সম্ভব। প্রিয় হাজিরিন, আর মসজিদে আকসা থেকে লা মাকান তাআতাস সারা আরশে আজিমের উপর, সেটা হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত। সেটাকে যে অস্বীকার করবে সে ফাসেক মুনাফিক হয়ে যাবে। দুটোটাকে অস্বীকার করতে হবে। এটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হলো ইসলাম, ইসলাম। আর মসজিদে আকসা থেকে লা মাকান আরশে আজিম পর্যন্ত সেটাকে বলা হয় মেরাজ।
সেটাকে বলা হয় মেরাজ। ইসরা মানে জমিনের ভ্রমণ, আর উপরেরটা হচ্ছে মেরাজ, এটা সিঁড়ি। মেরাজের তো সিঁড়ি, মেরাজের আলোচনা সামনে হবে। তো প্রিয় হাজিরিন, এই রমজান এই রজব মাসটা হচ্ছে মেরাজের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে দয়াল নবীজি আরশে আজিম, লা মাকান, তাআতাস সারা, সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আপনি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওইখান থেকে আপনি আমার জন্য নামাজ, ওই জায়গা থেকে আপনি আমার জন্য রোজা। প্রিয় হাজিরিন, এই রজব মাস ফজিলতপূর্ণ মাস। আল্লাহ নবীজি গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ নবীজি মেরাজের পথে গেলেন, গিয়ে আল্লাহর সাথে প্রেমের আলাপ করলেন, গুনাহগার উম্মতদেরকে মাফ করার জন্য চাইলেন। আমার আল্লাহ গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেওয়ার জন্য তিনি ওয়াদা করেছেন। আমার নবীজি এই মেরাজকে যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। আল্লাহ নবীজি রজব মাস এত ফজিলতপূর্ণ মাস, এত বরকতপূর্ণ মাস। হযরতে পয়গম্বর ঈসা নবীর জামানায়, ঈসা পয়গম্বর আলাইহিমুস সালামের জামানায় আল্লাহ নবীজির পয়গম্বর ঈসা নবী একদিন একটা পাহাড়ের মধ্য দিয়া গেলেন। এর মধ্য দিয়া? পাহাড়ের মধ্য দিয়া যাইতেছেন। ওই পাহাড় থেকে নিচ থেকে নুরানি আলো বের হচ্ছে। সবাই বলে সুবহানাল্লাহ। এই পাথরটা আলোকিত দেখা যাচ্ছে। মুসা নবী, হযরত ঈসা রুহুল্লাহ পাহাড় দিয়া যখন যাচ্ছেন, এই পাহাড় থেকে আলো বের হচ্ছে, আলোকিত পাহাড়। তো উনি আল্লাহকে বললেন, আল্লাহ এই পাহাড়ের জবানটা একটু খুলে দাও, কারণ ওই পাহাড়ের সাথে আমি কথা বলতে চাই। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের জবানকে খুলিয়া দিলেন, পাহাড়ের জবান খুলে দিলেন। ডাক দিয়া বললেন, ও আলোকিত পাহাড়, তোমার ভিতর থেকে কেন নূরের মতন আলো বের হচ্ছে, কারণ কি? ওই পাহাড় ডাক দিয়া কই, পাহাড় ডাক দিয়া কই, ও ঈসা পয়গম্বর, আমার এই পাহাড়ের মধ্যখানে এমন একটা যুবক বসবাস করে। এই যুবক হযরত মুসা নবীর জামানা থেকে পাহাড়ের ভিতরে একটা নেককার যুবক আছে। সবাই বলেছে সুবহানাল্লাহ। আমার নবীর এই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এই যুবককে আমি দেখতে চাই, ওই যুবকের সাক্ষাৎকার নিতে চাই। আল্লাহ বলেন, তাহলে কি করতে চাও? আমি যুবককে দেখতে চাই। আল্লাহ বলেন, পাহাড়কে হুকুম করো, পাহাড় দুই টুকরা হয়ে যাবে। ঈসা পয়গম্বর পাহাড়কে বললেন, পাহাড় রে, যুবককে তুমি বের করে দাও। পাহাড়টা দুইটা টুকরা হয়ে গেল। পাহাড়ের মধ্যখানে এত সুন্দর একটা নূরের মতন চেহারা ঝলমল করতেছে ওই যুবকের। ওই যুবকের চেহারা দেখিয়া ঈসা পয়গম্বর আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, ও যুবক, তুমি এই পাহাড়ের ভিতরে কেমন করে আসলে রে যুবক? ডাক দিয়া কয়, পয়গম্বর ঈসা, আপনি কি শুনতে চান? আমি হযরত মুসা নবীর জামানার মুসা নবীজির উম্মত। 600 বছর পূর্বে ওই পাহাড়ের ভিতরে আমি ঢুকেছি। ও ঈসা পয়গম্বর, আমি শুনেছি শেষ জামানায় একজন নবীজি আসবেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই শেষ জামানার উম্মত আমি হওয়ার জন্য আমার বড় ইচ্ছা। আমি শেষ জামানার উম্মত হতে চাই। ও আল্লাহ রাব্বুল আলামিন, শেষ জামানার আখিরি জামানার নবীর উম্মতটা বানাইয়া আমাকে তুমি দুনিয়া থেকে উঠাইও না। সবাই বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দোয়াটা, আমার এই ডাক, আমার দোয়া আল্লাহ কবুল করলেন। আমি একদিন এই বিকাল বেলা পাহাড়ের মধ্য দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
হঠাৎ আমার সামনের দিকে দেখলাম পাহাড়টা দুই টুকরা হয়ে গেছে। গায়েবী আওয়াজ আসতেছে, যুবক ও যুবক, তোমার ডাক আমি আল্লাহ কবুল করেছি রে যুবক। তুমি দুনিয়ার সব মায়া ত্যাগ করে পাহাড়ের ভিতরে তুমি ঢুকিয়া পড়ো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও ঈসা পয়গম্বর, এই 600 বছর পূর্বে আমি পাহাড়ের ভিতরে ঢুকেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পাহাড়ের ভিতরে রিজিক দিয়ে আসতেছেন। ও ঈসা পয়গম্বর, আমার ডাক আমার আল্লাহ কবুল করেছেন। শেষ জামানার উম্মত তা বানাইয়া আমাকে মওত দিবেন না। ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এই যুবকের চাইতে আপনার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কোন বান্দা আসেনি। আমার আল্লাহ ঈসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও ঈসা নবী রে, এই যুবক 600 বছর পূর্বে পাহাড়ের ভিতরে ঢুকেছে, ইবাদত বন্দেগী করতেছে। ও পয়গম্বর ঈসা, শেষ জামানায় আমার নবী আসবে। শেষ জামানায় আমার নবীর জন্য এমন একটা মাস রয়েছে, রজবুল মুরাজ্জাব মাস। ও পয়গম্বর ঈসা রুহুল্লাহ, রজব মাসে শেষ জামানার উম্মতরা, শেষ জামানার শেষ নবীর উম্মতরা রজব মাসে যেই ব্যক্তি একটা রোজা রাখবে, ওই ব্যক্তি ঈসা নবীর যুগ থেকে, মুসা নবীর যুগ থেকে শেষ জামানা পর্যন্ত পাহাড়ের ভিতরে ইবাদত বন্দেগী করবে। এর চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ আমার শেষ জামানার নবীর উম্মত। শেষ জামানার নবীর উম্মত রজব মাসে একটা রোজা রাখার কারণে ওই ব্যক্তির চেয়ে 1000 গুণ মর্যাদা পেয়ে যাবে। এই রজব মাসে একটা রোজা। আমরা কোন নবীজির উম্মত? শেষ জামানার নবীজির উম্মত। ওই নবীজির পরে আর কোন নবী আসবেন না, শেষ। অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ। আজকে কাদিয়ানীরা বলে যে শেষ জামানার নবুয়তের দরজা বন্ধ হয় নাই। নবীজি হেরা দাবি করে শেষ জামানার নবী নাকি একজন আসবেন। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। কারণ আমি শেষ জামানার নবী, আমার দ্বারা নবুয়তের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। কাদিয়ানীরা তারা বলে নবুয়তের দরজা বন্ধ হয় না, নবীজি আবার আসবেন আরেকজন নবী। সবাই বলেন নাউজুবিল্লাহ। এর মতন আরো অনেকেই যুগে যুগে অনেকেই শেষ জামানার নবী দাবি করে, অনেকেই নবী দাবি করে। আবার অনেকে বলে ঈসা, ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করছেন। সবাই বলে নাউজুবিল্লাহ। ঈসা নবী আত্মপ্রকাশ করার এখন কোনো খবর না। ঈসা নবী কখন, ইমাম মাহদী কখন আত্মপ্রকাশ করবে? ইমাম মাহদী আত্মপ্রকাশ করার কিছুদিন পরে ঈসা নবী আগমন করবেন। দুনিয়া প্রলয় হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। যখন দুনিয়ার মধ্যে একজন আল্লাহওয়ালা থাকবে না, যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একজন থাকবে না, তখন দুনিয়া প্রলয় হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এখনো পৃথিবীর মধ্যে হাজার হাজার আল্লাহওয়ালা ব্যক্তি আছে কিনা? আছে না নাই? আছে। তো ইমাম মাহদী আলাইহিস সালাম আরো অনেক যুগ বাকি রয়েছে। তবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের হওয়ার আগে যে কিছু কিয়ামতের আলামত, ছোট ছোট আলামতে সুগরা, এইগুলা অটোমেটিক প্রকাশ পাচ্ছে, এগুলো অটোমেটিক প্রকাশ পাচ্ছে। শেষ জামানার আগে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে পুরুষরা ধরবে মহিলাদের বেশ, আর মহিলারা ধরবে পুরুষদের চিত্র। একে অপরকে কেউ চিনতে পারবে না, এইটা মহিলা নাকি পুরুষ কেউ কাউকে চিনতে পারবে না। মহিলারা পুরুষদের মতন বেশভূষ ধরে শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে অনর্গল চলাফেরা করবে। এখন চলাফেরা করে কিনা? করে। আরব কান্ট্রিতে মহিলাদেরকে লাইসেন্স দিয়েছে, গাড়ি ড্রাইভিং করার লাইসেন্স দিয়েছে। আরব কান্ট্রিতে মহিলারা
বেপরদা চলাফেরা করার জন্য প্রধানমন্ত্রী লাইসেন্স দিয়েছে। সেইগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। সমাজকে, দেশকে শাসন করবে মূর্খ জাহেলরা। সমাজকে, দেশকে পরিচালনা করবে মূর্খ জাহেলরা। এদের ভিতরে ইসলামী জ্ঞান থাকবে না, এদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে না, এদের ভিতরে হাদিসের জ্ঞান থাকবে না। তারা দেশ পরিচালনা করবে, করে কিনা? দেশ পরিচালনা করে। সেইগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। মানুষরা আলেম উলামার কাছে না যেয়ে কোনো কিছু সমাধানের জন্য যাবে, জাহেল মূর্খ নেতাদের কাছে যাবে। তখন হে নিজেই কোনো কিছু জানে না, কোরআন হাদিসের জ্ঞান, ওই ব্যক্তি আবার সে নিজেও পথভ্রষ্ট, আরেকজনকে পথভ্রষ্টের পথ দেখায় দিবে। সবাই বলে নাউজুবিল্লাহ। সেইগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। পুরুষরা রাস্তাঘাটে চলাফেরা করবে, ঘন্টা টাকনুর উপরে পোশাক পরিধান করবে পুরুষরা। কিন্তু এখন মহিলারা পরে টাকনুর উপরে পোশাক আর পুরুষরা পরে টাকনুর নিচে পোশাক। পুরো চেঞ্জ হয়ে গেছে। জিন্সের প্যান্ট টাকনুর নিচে না গেলে তো স্টাইলই আসে না। আর মেয়েদের টাকনুর উপরে পায়জামা না পরলে স্টাইলই আসে না। এটা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ। বেপরদা চলাফেরা করবে মহিলারা, চুলের পোশাকে উপর করে এইভাবে উষা করে পড়বে। পরে কিনা আমাদের মা বোনেরা দেখবেন উষা করে কলেজ মাদ্রাসায় যারাই যায়, ওই চুলটার বেনিটারে এইভাবে উষা করে মাথার উপরে এই হাতির সুরের মতন উষা করে পড়ে। সেইগুলা কিয়ামতের লক্ষণ। এইগুলো হচ্ছে আলামতে সুগরা। কিয়ামত আসতেছে, আপনি আমি প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় হাজিরিন, এই মাস রজব মাস, আপনি আমি এই রজব মাসটা আগামী বছর নাও হইতে পারি, ঠিক কিনা? এই রজব মাস আপনি আমার জন্য জীবনের শেষ মাস হয়ে যেতে পারে। সো এই মাস এমন একটা ফজিলতপূর্ণ মাস। আল্লাহ নবীজি বলেন, এই মাস যখন আসতো, কারো সাথে যদি ঝগড়াঝাটি হইতো, এই রজব মাসের চাঁদ দেখার সাথে সাথে তারা মীমাংসা হয়ে যেত। সুবহানাল্লাহ। সমাজের একে অপরের সাথে হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে যেত। রমজান মাস আসার আগে আগে রমজানের জন্য শারীরিক, আর্থিক, সামাজিক, পারিবারিক সকল প্রস্তুতি তারা গ্রহণ করত। কারণ রমজান মাস আসলে যাতে তারা শারীরিকভাবে দুর্বল না হয়ে পড়ে, আর্থিকভাবে তারা দুর্বল না হয়ে পড়ে। আর রমজান মাস আসার আগে আগে আমরা একটু শরীরটারে দুর্বল দুর্বল ভাব দেখায়, যে রমজান মাস আইতেছে, রোজা রাখা লাগবে, আগ থেকে একটু ভাব ধরে থাকি, অসুস্থ অসুস্থ ভাব। সবাই বলে নাউজুবিল্লাহ। আসেনি? অনেকে আছে যে দুর্বল দুর্বল ভাব দেখায়। আসলে রমজান মাস আসতেছে, গ্যাস্ট্রিকের প্রভাব পড়বে, বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে। প্রিয় হাজিরিন, এইগুলা বাহানা দেখানো যাবে না। এই বাহানা দিয়ে ইসলাম চলে না। ইসলাম একমাত্র চলে ইসলামের গতিতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মকে মানি। ইসলাম ধর্মকে মানি, শুধু মুসলমান নাম দিয়ে চলাফেরা করলাম, ইসলামের হুকুম আহকাম আমার ভিতরে নাই, ইসলামের বিধিবিধান আমার ভিতরে নাই। এর জন্য আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের হুকুম আহকাম সব কিছু তোমরা মানিয়া চলো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই রজব মাসে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করা লাগবে। ঈসা নবীর জামানায় একটা যুবক ছিল। ওই যুবকটা একটা যুবতীর প্রেমে আসক্ত হয়ে যুবতীকে রাস্তাঘাটে অনেক ডিস্টার্ব করতো। আজকে আমাদের মা বোনরা যখন স্কুলে যায়, অনেক বোনেরা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, অনেক যুবকরা ডিস্টার্ব করে। এগুলা করবেন না। আর এগুলা করার একটাই মাত্র কারণও হয়েছে, আজকে বেপরদা চলাফেরার কারণে, ঠিক কিনা? বেপরদা চলাফেরা করার কারণে পর্দা হয়ে যাবে, সমাজ সুস্থ হয়ে যাবে। পর্দা হয়ে যাবে, সমাজটা, একটা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। যেই ঘরের মধ্যে পর্দা থাকবে, সেই ঘরটা সুন্দর পরিচালনা হবে। কারণ তার ঘরের ভিতরে ইসলামিক আইন আছে, ইসলামের শাসন আছে, তার ঘরের ভিতরে আল্লাহ এমনিতে রহমত দিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই ঈসা নবীর জামানায় যুবকটা একটা মেয়েকে ডিস্টার্ব করত। ওই যুবক
ওই মেয়েকে যখন একটা অন্তরালে নিয়ে গেল, একটা গোপন জায়গায় নিয়ে গেল, ওই মেয়েটা ডাক দিয়া কই, যুবক তুমি কে জানো এখন কোন চাঁদ দেখা দিয়েছে আকাশের মধ্যে? ও যুবক, এখন রজবুল মুরাজ্জব মাসের চাঁদ। এই রজব মাসে কোনো ঝগড়াঝাটি হয় নাই, এই রজব মাসে বেহায়াপনা কোনো কিছুই দেখা যায় নাই, এই রজব মাসে হিংসা বিদ্বেষ দেখা দেয় নাই। এই রজব মাস যখন উদিত হয়, আল্লাহর নবী বলেন রমজানের জন্য প্রস্তুতি হওয়ার জন্য। এই কথা যখন বলল, যুবকটা তরতর করে কেঁপে উঠল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবককে গায়েবে আওয়াজ দিয়া বলেন, যুবক তোর জীবনের মধ্যে এই মুহূর্তে সামান্য একটু আমি আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়েছে, যা যা যাও। আমি আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হওয়ার কারণে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এতে বোঝা গেল আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। আল্লাহর প্রতি যদি ভয় নিয়ে আমি নামাজ পড়ি, তাহলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আর যদি ভয় না থাকে, নামাজ কবুল হবে না। প্রিয় হাজিরি, ভয় যতক্ষণ পর্যন্ত আপনি আমার ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো। প্রিয় হাজিরিন, আল্লাহকে ভয় করার কোনো বিকল্প নাই। আমরা তো সাধারণভাবে সমাজের একজন বিশিষ্ট মুরব্বীর ভয় পাই, মাকে ভয় পাই, বাবাকে ভয় পাই, ততটুকু সমপরিমাণ আল্লাহরে আমরা ভয় পাই না। আল্লাহকে আমরা ভয় পাই না। আল্লাহকে যদি আমরা ভয় পাই, ততটুকু পরিমাণ থেকে যদি সামান্য ভয় পাই, আমরা সারা গায়ে ছোট বাচ্চা দেখবেন কান্নাকাটি করে ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে। ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে, মা কিন্তু তার বাচ্চার বডির দিকে তাকায় না, ভালো আছে কিনা, কাদা আছে কিনা, শরীরে ময়লা আছে কিনা তাকায় না, টান দিয়ে সন্তানকে বুকে আজায় দেয়, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মা যেমনি ভাবে সন্তানের শরীরের দিকে তাকায় না, সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানের গায়ে পেট কাদা বালু করা সব কিছু লেগে আছে, মায়া করে বুকে টানায় নেই, আজায় নেই, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি দয়াবান আমি আল্লাহ। তোর সারা জীবন গুনাহ করতে করতে ভরপুর হয়ে গেছে, যখন আমি আল্লাহর কাছে অনুতপ্ত হবে, আমি আল্লাহর কাছে চাইবে, তোর গুনাহের দিকে চাইতাম না। সবাই বলে সুবহানাল্লাহ। তোর গুনাহের দিকে না তাকাইয়া আমি আল্লাহ তোর জীবনের সমস্ত জিন্দেগানির গুনাহ মাফ করে দিই। প্রিয় হাজিরিন, এই রজব মাস আজকে প্রথম জুমা, চাই পারলে আপনারা রোজা রাখবেন, যদি না পারেন কোনো সমস্যা নাই, এটা নফল রোজা রাখলে পরে কি হবে? সওয়াব হবে। আর এই রজব মাস এমন একটা রাত্রি আছে, নবীজির মেরাজের রজনী, 27শে রজব, আল্লাহ নবীজির মেরাজের আলোচনা স্টেপ বাই স্টেপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই মেরাজ অন্যান্য পয়গম্বরদেরকে কেন, এই মেরাজটা অন্যান্য পয়গম্বরদের জন্য হয়েছে, তবে অন্য ধরনের হয়েছে। মুসা নবী বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমারে দেখতে পারবে না। আর আমার আল্লাহ বলেন, বন্ধু তোমাকে আমি দেখতে চাই। সবাই বলে সুবহানাল্লাহ। তোমাকে আমি দেখতে চাই। মুসা নবী তুর পাহাড়ে গেলেন খালি পায়ে, জুতা নিয়ে উঠতেই আল্লাহ ধমক দিয়ে বললেন, মুসা তোমার এত বড় স্পর্ধা আর সাহস, তুমি আমি আল্লাহর সাথে কথা বলতে আসতেছো, তাও আবার পায়ের মধ্যে জুতা, বিয়াদবি হচ্ছে না? মুসা নবী ভয় পেয়ে গেলেন, পা থেকে জুতা খুলে ফেললেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে আরশে আজিমের উপরে উঠবেন, জুতা গানাগানি খুলতেছেন, আল্লাহ আরশে আজিম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যেই নবীর জমিন থেকে উঠাইলেন আরশে আজিমের উপরে, দয়াল নবীজির জুতা মুবারকের ধুলি দিয়ে আরশে আজিম দণ্ড হওয়ার জন্য সেই নবীজির দিকে জুতাগুলি দেয়। কারণ কি? আমার আল্লাহ বলেন, এ পয়গম্বর, আমার শেষ জামানার নবী, আপনি জুতা মুবারক খুলবেন না, জুতা নিয়ে আরশে আজিমের উপরে ওঠেন। সবাই বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইয়া আল্লাহ, এটা কেমন কথা? মুসা নবী তুর পাহাড়ে গেল, জমিনের পাহাড়ে, তাও আপনি ধমক দিলেন, আর আমি কইলাম মাকান তাআতা সারা আরশে আজিম, সিদরাতুল মুনতাহা সব কিছু পাড়ি দিয়ে পরিণত জুতা নিয়ে আসলাম। কখন জানি আপনি আল্লাহর
হাক আসে, কখন জানি আপনি আল্লাহ আমাকে হাক দিয়ে দেন যে জুতা খুলো, আমি এই বয়ে তো জুতা খুললাম, আমার আল্লাহ বলেন তোমার জুতা মুবারকের ধুলি দিয়ে আমি আরশে আজিমকে দণ্ড করতে চাই। নবীজির মেরাজটা কি অন্যান্য পয়গম্বরের মতো হয়েছে? আপনি আমার নবীর সাথে কোনো তুলনা নাই, আপনি আমার নবীর সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা নাই, কোন নবীদেরও তুলনা নাই। ইমামুল আম্বিয়া, প্রত্যেক নবীদের ইমাম আমাদের নবীজি, প্রত্যেক নবীদের ইমাম আপনি আমাদের নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই নবীজির গোলাম এবং ওই নবীজির আদর্শ মেনে ইবাদত বন্দী করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি